মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। তুমি এত কিউট কেন? হ্যাঁ, একদম বুঝি না আমি। এখানে কামড় দেব? তোমার এখানে একটা কামড় দিয়ে দেব? কি বলছি বুঝতে পারছো? বলো। ও ভাবি, তোমার ছেলেকে সরাও, নইলে আমি খেয়ে ফেলবো। মুকাদ্দেস আন্টি সত্যিই দয়ালু। আমার যেন কষ্ট না হয় সেজন্য উনি সবকিছু গুছিয়ে রেখেছেন। ভাবি, মমকে তো তুমি চেনোই, মন খারাপ করো না। মন খারাপ করছে না, তবে নিজের জিনিসগুলো ওভাবে দেখে খারাপ লেগেছে। তাই যদি হয় আমি এখনই ওগুলো এখানে নিয়ে আসছি। দরকার নেই, পরে আনা যাবে। না ভাবি, তোমার সব জিনিস এখনই এখানে নিয়ে আসা হবে, এটা ফাইনাল। সেলিন, কথা শোনো। কি হয়েছে বাবা? কি করছো তুমি? হ্যাঁ, তোমার কার্টুন দেখা শেষ? চলো তাহলে নিউজ দেখি। ঠিক আছে, কি দেখবে? কোথায় গেল ছেলেটা? কোথায় ফাতি তুই? মেতে সাহেব, হ্যাঁ, কি হয়েছে? খবর পেয়েছেন? আমরা সব রকম চেষ্টা করেছি কিন্তু এখনো পাইনি। আরে ভাই, 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো খবর পাচ্ছেন না? মানে কি? ওনার সাথে আমাদের রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। কানেক্ট করার চেষ্টা করছি আমরা। এসব কি বলছেন? রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে? দেখুন ভাই, আপনি আমাকে সত্যি করে বলুন, ফাতির কিছু হয়নি তো? ঠিক আছে? আনফরচুনেটলি আমরা ওনার ব্যাপারে কিছুই জানি না। ওনার পরিবারকে জানাবো? না না, কাউকে আপনাদের জানাতে হবে না। বলছি যে ওর নিশ্চয়ই খারাপ কিছু হবে না, তাই না? আচ্ছা, প্রয়োজন হলে আমি ওর পরিবারকে জানাবো। ফাতি, তুই কোথায় ভাই? চ্যানেল চেঞ্জ করবো? কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে নিখোঁজ বিমানটির সাথে রাডার নেটওয়ার্কের পাশাপাশি রেডিও সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে, তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে বিমানের পাইলট ফাতিহ শেখের জিজাদে সম্প্রতি ফ্লাইং লাইসেন্স পেয়েছিলেন। তাই ধারণা করা হচ্ছে দুর্ঘটনাটি পাইলটের ভুলের কারণে হতে পারে। তবে ধ্বংসাবশেষ খুঁজে না পাওয়া পর্যন্ত এই ধারণা কতটা সত্যি কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। কর্তৃপক্ষ আরো জানিয়েছেন বিমানটি বিকাল 3টায় বিমানবন্দর ত্যাগ করে, আর প্রায় 40 মিনিট পার হওয়ার পর থেকেই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, নিখোঁজ বিমান প্রসঙ্গে কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের কাছে আপাতত এটুকুই তথ্য আছে। তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ফাতিহ শেখের জিজাদে আমাদের দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। শেখের জিজাদে হোল্ডিংস এর চেয়ারম্যান ফাতিহ শেখের জিজাদের স্ত্রী জেনেব তাশকিন, যার সাথে ওনার আমেরিকায় থাকাকালীন পরিচয় হয়। কিছুদিন আগে উনি ওনার স্ত্রী জেনেব তাশকিন এবং ছেলে সেলিম শেখের জিজাদেকে নিয়ে দেশে ফিরেছিলেন এবং বাবা ফেহমি শেখের জিজাদে অবসরে যাওয়ার পর শেখের জিজাদে হোল্ডিংস এর সব দায়িত্ব পালন করছিলেন।
গুনাই শোনো, এগুলো যেটা যেখানে ছিল ঠিক সেখানেই সেটা রাখবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাডাম। সেলিন, সেলিন, মুকাদ্দেস, ঝামেলা করো না। সেলিন, তুমি এটা কি করছো? সবকিছু আগের জায়গায় রাখছি মম। কোনো দরকার নেই, নামিয়ে ফেলো বলছি। না মম, সবকিছু আগের জায়গায় থাকবে। এই ছবিটাও এখানেই থাকবে। নামাও বলছি। ফেমি আঙ্কেল। হ্যাঁ বলো মেতে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ফাতির কিছু হয়েছে? কিছু বলো মেতে। ফাতির প্লেন নিখোঁজ। Arkamda bir izim yok, aynada bir gölgem yok. Gözlerinde yavaş yavaş solan bir düşün, suretim yok. Arkamdan esen rüzgar durmuş, yön gösteren yıldızım kayıp. Sahilinde karaya oturmuş bir gemiyim, gel gitim yok, yok. Her şey seninle başlar, her şey seninle biter. ভাবি, সেলিন, সেলিন, দেখো ওই প্লেন, ফাতির প্লেন ক্র্যাশ করেছে ভাবি। আমি ভাবি শান্ত হও, শান্ত হও, আমি তোমাকে নিয়ে যাব। শান্ত হও, সেলিন, ভাবি চলো, ভাবি, সেলিন, দেরি করছো না। ভাবি, ভাবি, ওঠো ভাবি, 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 ভাবি কি হয়েছে? গুনাই, ভাবি, ভাবি ওঠো, আমরা ভাইয়ের কাছে যাব। গুনাই, ডাক্তার ডাকো, গুনাই, ডাক্তার ডাকো, জলদি ডাক্তার ডাকো। ভাবি ওঠো, ওঠো, আমরা ভাইয়ের কাছে যাব। ওঠো ভাবি, গুনাই, ডাক্তার ডাকো। ভাবি, ভাবি প্লিজ ওঠো, আমরা ভাইয়ের কাছে যাব। সাবধানে নিন ভাই, সাবধানে নিন, আস্তে আস্তে। ফেমি, ওয়েট, থামুন। ফেমি, জামাইয়ের কোনো খবর আছে? না শেফকেত না, আমার অবস্থা ভালো না, হাসপাতালে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। শেফকেত, বাড়ির সবাইকে দেখে রেখো কেমন? নিশ্চিন্ত থাকো ফেমি, একদম ভেবো না। খুব দুশ্চিন্তা হচ্ছে আমার। আমি ফাতিকে দেখতে চাই, আমাকে ওর কাছে নিয়ে চলো, এখনই নিয়ে চলো বাবা, প্লিজ বাবা। জেনেব, এসো, এসো, মামনি। শান্ত হও, শান্ত হও মামনি, এত ভেঙে পড়ো না। আমরা ফাতিকে খুঁজে বের জেনেব করব, ম্যাডাম, তুমি ভেবো না। ধ্বংসাবশেষ পেয়েছি, কিন্তু ফাতি স্যার প্লেনে ছিলেন না। আল্লাহ তোমার অশেষ রহমত। ভাইয়া বেঁচে আছে? ধ্বংসাবশেষের আশেপাশে স্যারকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে উনি প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়েছেন, তাই ওনাকে খোঁজা হচ্ছে। বিমানের ধ্বংসাবশেষ কোথায়? সাকারিয়ার পাশের একটা মাঠে ম্যাডাম। জেনেব, আমি তোমাকে বলেছিলাম না ফাতির কিছুই হবে না। আমি যাবো, চলো একসঙ্গে এসো, এসো একসঙ্গে যাই। চলো। ওরহান, ইয়াদিগারকে খবরটা দিও কেমন? ঠিক আছে, আমরা মামা। যাচ্ছি। এসো বাবা। শান্ত হও, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে।
হ্যাঁ, আমি তো বাতাসে ভাসছি। আল্লাহ, আমি মরে গেছি নাকি? না, আল্লাহর অশেষ রহমত, বেঁচে আছি। আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? প্যারাশুট আটকে আছে। এ তো অনেক ওপরে দেখছি। লাফ দিলে তো হাত পা সব ভেঙে যাবে। না, আমি লাফ দেব না। ওরা নিশ্চয়ই আমার খোঁজ করছে, নিশ্চয়ই করছে। কেন করবে না? বাঁচাও, আমি এখানে। তোমরা কেউ কি আমাকে শুনতে পাচ্ছ? কেউ আছো এখানে? হায় আল্লাহ, এত সময় হয়ে গেল, কেউ এলো না। আর কতক্ষণ আমি এভাবে থাকবো? পা অসাড় হয়ে যাচ্ছে। ও না, আমাকে কিছু একটা করতেই হবে। এভাবে আর থাকা যাবে না। চলো ফাতি, এবার লাফ দিতে হবে তোমাকে। তুমি নিশ্চয়ই পারবে ফাতি। বিসমিল্লাহ। 1 2 3। ও ভেঙে গেল নাকি? না, ভাঙেনি, কোথাও ভাঙেনি। আল্লাহ, কোথায় যাব? নাকি যাব না? আল্লাহ, এটা কোন জায়গা? সব অসাড় হয়ে গেছে। এখানে অপেক্ষা করাই ভালো। বাঁচাও! আরে, এটা প্লেনের শব্দ না? তাই তো। আমি এখানে, এখানে। নিচে দেখো। আল্লাহ তোমাদের। কেঁদো না সেলিন, কেঁদো না মামনি। সব ঠিক হয়ে যাবে। দেখবে ফাতি ঠিকঠাক ফিরে আসবে। তোমার দাদিমাও সুস্থ হয়ে উঠবেন। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কেঁদো না মামনি। হ্যাঁ সেলিন, ফেহমি আঙ্কেল ঠিকই বলেছেন। তাছাড়া দুলাভাইয়ের তো কোনো খারাপ খবর আসেনি। প্লিজ কেঁদো না তুমি। আমি ঠিক আছি। মম কেমন আছে? একটু ভালো, তবে সে কষ্ট পাচ্ছে। ওকে কেবিনে নিয়ে গেছে সেলিন। যাও, দেখা করে এসো। আগে ভাবিকে ফোন করব, কোনো খবর আছে কিনা শুনবো, তারপর মমের সাথে কথা বলতে যাব। ঠিক আছে মামনি। আঙ্কেল, আমি ওর সাথে আছি। ভাবি, তুমি কোথায়? এখনো পথে পৌঁছাইনি। ভাইয়ার কোনো খবর আছে? কিছু জানতে পেরেছো? না, জানতে পারিনি।
আচ্ছা দাদিমা কেমন আছেন? ডাক্তার তো বলছেন খুব ক্রিটিক্যাল অবস্থা, এখনো আইসিইউতে আছে। সেলিন তুমি একদম চিন্তা করো না কেমন? আমাদের গুলসুম দাদিমা অনেক দৃঢ় মনের একজন মানুষ, দেখবে উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। দোয়া করি আল্লাহ যেন তাই করেন ভাবি। সব ঠিক হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। তুমিও করো কেমন? আমিও করি। সেলিন তাহলে আমি ফোন রাখছি, ফাতির কোনো খবর পেলে তোমাকে জানাবো, তুমি একদম ভেবো না। ভাবি আমার একটা রিকোয়েস্ট আছে, ভাইয়াকে নিয়ে এসো, ওকে না নিয়ে তুমি ফিরো না প্লিজ। তুমি ভেবো না, ফাতিকে না নিয়ে আমি ফিরবো না। আমি কতটা জেদি তা তুমি ভালোই জানো। হ্যাঁ জানি। সেলিন আমি এখন রাখছি, কোনো খবর পেলেই তোমাকে ফোন করে জানাবো। ঠিক আছে। জেনে ভেবো না, ফাতিহকে আমরা খুঁজে পাবোই। আর ওকে পাওয়ার জন্য যা যা করা দরকার আমি সব করব। আমার মন বলছে ওকে আমি পাবোই, ওর কিছু হতে পারে না। আরে ভাই তুমি এত আস্তে গাড়ি চালাচ্ছ কেন? একটু জলদি চালাও। তুমি পারবে, তোমাকে পারতেই হবে ফাতি, চেষ্টা করো জোরে। এই তো হচ্ছে, চেষ্টা করো আরেকটু আরেকটু আরেকটু। হলো না। আরে এটা কিভাবে সম্ভব? কাঠের সাথে কাঠ ঘষলে কিভাবে আগুন জ্বলবে? এগুলো সবই ভুয়া কথা। আল্লাহ বাঁচাও আমাকে, আল্লাহ বাঁচাও। এবার বেঁচে ফিরতে পারলে বাড়ি গিয়ে সত্যি একটা কোরবানি দেব, সত্যি বলছি একটা কোরবানি দেব। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও আমাকে। আমি এখন কোথায়? গাছে বসে আছি, ভাগ্যিস পড়ে যায়নি। আল্লাহ, এখনো কেউ এলো না। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। হাল ছাড়া যাবে না, বাঁচার চেষ্টা করতে হবে। বাঁচাও আমাকে। নেকড়ে কোথায়? হয়তো চলে গেছে।
খিদে পেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে। ধুর, এটা তো বাদাম না। খুব খিদে পেয়েছে। অনুসন্ধান কার্যক্রম এখনো চলছে। বিমানটা যেখানে বিধ্বস্ত হয়েছে তার আশেপাশের এলাকায় আমাদের লোক খোঁজ করছে। আচ্ছা, আমিও তাহলে ওনাদের সাথে খুঁজবো। এভাবে হাত পা গুটিয়ে অপেক্ষা করতে পারবো না। জেনেব, আমরা আপনার উদ্বেগ বুঝতে পারছি, তবে এই সময় ভিকটিমের কি অবস্থা আমরা দেখুন জানি না, স্যার, তাই ও আমার স্বামী। আপনি যাকে ভিকটিম বলছেন ও আমার স্বামী। আমি কাউকে ডিস্টার্ব করব না। প্রয়োজন হলে আমি একা আমার স্বামীকে খুঁজবো। আপনি আমাকে বাধা দিতে পারবেন না। এসো। স্পটে একটা প্যারাশুট পাওয়া গেছে। এই তো, চলো জলদি ওখানে চলো। থামো, আমরাও আসি। দেখুন ওখানে দ্রুত টিমকে রেডি হতে বলো। স্যার, এখনই বলছি। এটা কোন জায়গা? কোন জায়গা? পিঁপড়ার বাসা। প্রোটিন, 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 প্রোটিন। কোথায় গেল? আরে কোথায় গেল? হায় আল্লাহ, এসব কোথায় গেল? আল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ, আল্লাহ। উপর থেকে জাম্প দিয়েছে। আমি ঠিকই জানতাম ফাতি এত সহজে কখনো হাল ছাড়বে না। ফাতি যথেষ্ট বুদ্ধিমান ছেলে। ও হয়তো আশেপাশের কোনো গ্রামে গেছে জেনেব। আশা করি আমরা জলদি ওনাকে খুঁজে পাবো। আপনাদের আসলে এখানে থাকার দরকার নেই, হোটেলে গিয়ে বিশ্রাম নিতে পারেন। না, আমি এখন হোটেলে যেতে চাই না। আমি এখন এখানেই থাকতে চাই, যেন ফাতিকে খুঁজে পাওয়া মাত্রই ওকে দেখতে পারি। ফাতির প্যারাশুট পাওয়া গেছে। আশা করছি ফাতি বেঁচে আছে আর আশেপাশে কোথাও আছে। ফাতি তাহলে বেঁচে আছে? হ্যাঁ, তুমি দুশ্চিন্তা করো না। ওকে পাওয়া মাত্রই আমি তোমাকে জানাবো। গুলসুম খালা কেমন আছেন? আম্মা এখনো আইসিইউতে আছে শেফকেত। তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। হায় আল্লাহ, দোয়া করি আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে দিন। রাখছে। ঠিক আছে শেফকেত, রাখছি তাহলে। সেলিন, কফি? থ্যাঙ্কস, ইচ্ছে করছে না। ফেহমি আঙ্কেল, একটু কফি খান। শোনো, ফাতির প্যারাশুট খুঁজে পাওয়া গেছে। ভাইয়াকে পেয়েছে? না, এখনো পায়নি, তবে ওরা আশা করছে ওকেও জলদি খুঁজে পাওয়া যাবে। ওহ আল্লাহ, খুব ভালো। সেলিন, বাবা আমি মমকে জানিয়ে আসি। কফি? না ধন্যবাদ। ফেহমি আঙ্কেল, সত্যি এটা খুবই ভালো খবর। ফেহমি ভাই, এইমাত্রই একটা ভালো খবর এসেছে। ফাতির প্যারাশুট খুঁজে পাওয়া গেছে। এর মানে হচ্ছে ও বেঁচে আছে। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। খবরটা শুনে ভালো লাগছে। আমারও। আল্লাহকে ধন্যবাদ, উনি আমাদের ডাক শুনেছেন। সোনামণি, বলছি যে গুলসুম খালা কেমন আছে? ফেহমি ভাই, দোয়া করি উনি জলদি সুস্থ হয়ে উঠবেন। তাই যেন হয়, তাই যেন হয়। ওরহান, আম্মা আসছি। যাও মেতে। হ্যাঁ বলুন ফেহমি আঙ্কেল। ওরহান, আমি চাই না সেলিনার এই পরিবেশে থাকুক। ও এখানে থাকলে অসুস্থ হয়ে পড়বে।
আম্মার ব্যাপারে ডাক্তার এখনো পজিটিভ কিছু বলেনি। আল্লাহ না করুন খারাপ কিছু হলেও হতে পারে, তাই ওকে বাড়িতে নিয়ে যাও। কিন্তু ফেহমি আঙ্কেল, আপনি সেলিনকে তো চেনেনি, ও রাজি হবে না। আমার ধারণা তুমি ওকে বোঝালে ও রাজি হবে। আপনি যেহেতু বলছেন চেষ্টা করব। আচ্ছা যাই তাহলে। ফেহমি ভাই। হ্যাঁ বলুন। মুকাদ্দেস আপা কেমন আছেন? ওনার সাথে এখন দেখা করা যাবে? তাহলে আমি একটু ওনার সাথে দেখা করতাম। মুকাদ্দেসকে একটু পরেই রিলিজ দিয়ে দেবে, বাড়িতেই দেখা করতে পারবেন। শুনে ভালো লাগলো। সেলিন, চলো আমরা এখন বাড়ি চলে যাই। না ওরহান, দাদিমাকে রেখে আমি কোথাও যাব না। কিন্তু তুমি এখানে সারাদিন দাঁড়িয়ে থাকলে তো কিছু বদলাবে না, তাই না? আমি তা জানি ওরহান, তবু আমি মমকে দাদিমাকে এখানে রেখে বাড়ি যেতে পারবো না। ফেহমি আঙ্কেলের কথা ভেবে দেখো, দাদিমা অসুস্থ, তোমার মা অসুস্থ, এখন তোমার কিছু হলে উনি কাকে সামলাবেন? শোনো, অযথা এখানে থেকে ঝামেলা বাড়িও না। জোর করো না ওরহান, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। ঠিক আছে, কিন্তু ভেবে দেখেছো এই মুহূর্তে তোমাকে সবচাইতে বেশি প্রয়োজন কার? কার? তুমি এখনো বুঝতে পারছো না? সেলিমের। সেলিমের কিছু হয়েছে নাকি ওরহান? হর আর কি বাকি আছে? ওর বাবা নিখোঁজ, মাও ওর সাথে নেই, এমনকি এত বড় পরিবারের একটা সদস্য ওর সাথে নেই। তাই বলছি, এখানে দাঁড়িয়ে না থেকে সেলিমের পাশে যদি ওর ফুপি সেলিন থাকে, সেটা কি বেশি ভালো হবে না? তুমি অবশ্যই এটা বলতে পারো যে সেলিম ছোট মানুষ, ও কিছুই বোঝে না। তবে মনে রেখো, ও ছোট হলেও ওর অনুভূতি শক্তি আছে। তাই পরিবার হিসেবে আমাদের ওর পাশে থাকা উচিত, তাই না? তুমি ঠিক বলছো। অবশ্যই ঠিক, অবশ্যই। চলো যাই। চলো। ভেবো না সেলিন, দেখো সব ঠিক হয়ে যাবে। সত্যি হবে তো? অবশ্যই হবে, এসো। কচ্ছপ, কিভাবে? এটা আমি কিভাবে খাবো? ও কি এটা? ও, এটা ওর বাচ্চা। এটা খাওয়া বেশি সহজ। সেলিম, জেনেব, আমি ফাতি। না, আমি তোমাদের খেতে পারবো না, আলাদা করতে পারবো না। যাও, তোমরা তোমাদের ফাতিকে খুঁজে নাও। হায় আল্লাহ, আমি এখন কি খাবো?
যেভাবেই হোক তোমাকে আমি খুঁজে বের করবোই ফাতে। যেখানেই থাকো না কেন আমি খুঁজে বের করবোই, একদমই হাল ছাড়বো না। বাঁচাও! কেউ আমাকে শুনছেন? বাঁচাও! হায় আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? জিওগ্রাফি চ্যানেলে দেখানো কোনো বনে এসে পড়েছি। আল্লাহ, এটা কেমন জায়গা? ও ফাতি, তুমি সবেমাত্র লাইসেন্স পেয়েছিলে। কিসের জন্য এত উপরে উঠতে গিয়েছিলে? না উঠলে এই বিপদ হতো না। কেন যে উঠতে গেলাম? আরে আমি কোথায়? বাঁচাও! হ্যাঁ? বাঁচাও! হ্যাঁ? হ্যাঁ, প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ। কোথাও কেউ নেই নাকি? হ্যাঁ, হায় আল্লাহ, তৃষ্ণায় তো আমি একদম মরে যাচ্ছি। আল্লাহ, চারপাশে শুধু ঘাস আর ঘাস। একটু বৃষ্টি অন্তত দাও। পানি! বাঁচাও! আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি কি কিছু খুঁজছো? আমি একজনকে খুঁজছি। আপনি কি এখানে কোনো ছেলেকে আসতে দেখেছেন? ছেলেটা দেখতে কেমন বলো তো? কালো চুল, কালো চোখের? আরে হ্যাঁ চাচা, সব মিলে যাচ্ছে। ও কি আমার সমান লম্বা? ধরুন আপনার মতোই বা একটু বেশি। আর দেখতে কি একটু ভোলা ভালা নাকি? ঠিক বলেছেন, একদম তাই। মানে বলছো ছেলেটা অনেকটা বোকা স্বভাবের? একদম ঠিক, বোকা স্বভাবের। ওকে দেখেছেন? দেখেছি। আচ্ছা, কোথায় দেখেছেন? আমাদের বাড়িতে। আপনার বাড়িতে? হ্যাঁ, আমার ছেলে আমার বাড়িতেই থাকে। কি সব বলছেন চাচা? তোমার সাথে খুব মানাবে। আমি বিবাহিত চাচা, বুঝেছেন? এখানে আমার স্বামীকে খুঁজতে এসেছি। ওকে কোথাও দেখেছেন? ওকে দেখিনি। বলো বাবা। কোনো খবর আছে জাইনাব? না, নেই, এখনো খুঁজছি। আচ্ছা, আসি। তুমি আমার ছেলেকে বিয়ে করবে না? চাচা, আমি তো আপনাকে বললাম আমি বিবাহিত। আমার একটা সন্তানও আছে। আহম্মকটার কপালে হয়তো বিয়েই নেই।
পানি পানি বিসমিল্লাহ। মানুষ পানি পানি এই তুমি কে? তোমার নাম কি? আল্লাহ পাক আপনার মঙ্গল করুন আপা। আমি ফাতি শেখের জিজাতে বিমান অ্যাক্সিডেন্ট করেছি, প্যারাশুটে নেমেছি এখানে। আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে আপা, খিদেও পেয়েছে। প্লিজ আমাকে সাহায্য করুন। আপনি যা চাইবেন আমি দেব। যা চাইবো তাই? হ্যাঁ, আপনি যা চাইবেন। বলছি যে আপনার কাছে কোনো মোবাইল আছে? আমি আমার পরিবারকে একটা ফোন করব। মোবাইল মোবাইল নেই। হ্যালো ভাইজান, এই তো গরুর কাছে এসেছি। আরে বললাম তো গরুগুলোর কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওদের পানি দিতে এসেছি। বললাম তো গরুগুলোর কাছে এসেছি। গরু গরু, কেন আমার কথা বিশ্বাস করছো না? তুমিও আসবে? আচ্ছা এসো এসো। মোবাইল নেই বললেন যে? মোবাইল আছে, তবে ব্যালেন্স নেই। মানে এটা তো শুধু বাইরের কল আসে, কাউকে কল করা যায় না। আসলে কেউ আমাকে রিচার্জ করে দেয় না, তো তাই তুমি কল করতে পারবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। কিন্তু আপা, ইমার্জেন্সি কল করা যায় তো, তাই না? দয়া করে মোবাইলটা আমাকে দিন, আমি একটা কল করে আপনাকে ফেরত দিয়ে দেব। না না, অসম্ভব। কেন? এতে আমার কিছু ব্যক্তিগত মেসেজ আছে। ভাববেন না, আমি ওগুলো কিছুই দেখব না। একটা কল করেই ফেরত দিয়ে দেব। অসম্ভব। না, আমি দেব না। এতে আমার অনেক ব্যক্তিগত ছবি তোলা আছে। একদম ভাববেন না, আমি তো বললাম শুধু একটা ফোন করব, আর কিছু না। বললাম তো এতে আমার কিছু ব্যক্তিগত মেসেজ আছে, ছবি আছে। আরে মোবাইলটা আমাকে দিন বলছি। দেব না, দেব না। একটা কল করে ফেরত দিয়ে দেব। সরে যাও, সরো বলছি। যাও যাও, দেব না, বলছি আমি কিছুই করব না, শুধু একটা কল করব। প্লিজ দিন। ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো। আমি কিছুই করব না। তুমি আমাকে ছেড়ে দাও বলছি। আমি তোমাকে মোবাইল দিচ্ছি না। এমন করছেন কেন? আল্লাহ আমাকে বাঁচাও। আরে দিন না ফোনটা আমাকে, প্লিজ দিন আপা। আপনি কেন বিশ্বাস করছেন না? আমি তো বললাম যে শুধু একটা ফোন করব। কাছে এসো, এসো কাছে এসো, আদর করো। হ্যাঁ? এসো। আরে আপনি কি করছেন? এই অসভ্য, কি করছো? কিছুই করছি না, কিছু করছি না। আপনি হয়তো ভুল বুঝছেন। আমি ফাতি শেখের জিজাতে, ওখানে আমার বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তারপর ভদ্রমহিলা এ আপা আমাকে সাহায্য করেছেন, এছাড়া আর কিছু না। এজন্যই এর উপরে উঠেছিলে? না না, এমন কিছু না। আমি আসলে একটা জিনিস চেয়েছিলাম, উনি সেটা দিতে চাচ্ছেন না। কি বললি বদমাশ? কি বললাম আমি? শুনুন ভাইজান,
এই ছেলেটা আসলে শুনুন নাম ফাতে। হ্যাঁ, আমাকে ইস্তাম্বুলে ওর সাথে নিয়ে যেতে প্লেন নিয়ে এসেছে। আমরা একে অপরকে ভালোবাসি। হয় তোমরা আমাদের দুই হাত এক করে দাও, না হলে আমরা পালিয়ে যাব। এটা কি বলছেন আপনি? ভাই আমাদের মধ্যে কিছুই নেই, উনি মিথ্যে বলছেন। আমি ওনাকে চিনি না, এর আগে কখনো দেখিও নি। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি জৈনবকে ভালোবাসি। জৈনব, এটা সত্যি? হ্যাঁ ভাইজান, এটা সত্যি। সত্যি বলেই তো নিজের মুখে সব স্বীকার করছে। আমরা একে অপরকে ভালোবাসি। হয় তোমরা আমাদের বিয়ে দিয়ে দাও, না হলে আমরা পালিয়ে যাব। আপনার নাম জৈনব? হ্যাঁ, তোমার পছন্দ হয়নি? গুলি করে দিন, গুলি করুন। দোহাই আপনি আমাকে গুলি করে দিন প্লিজ, মেরে ফেলুন প্লিজ, করুন।